ওয়েলকাম স্টুডেন্টস, আবার একবার চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে, যেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য, এসএসসি এক্সামের জন্য ভীষণ কার্যকর। দেখে নিই আজকের কোশ্চেন। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাসেম্বলিজ কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ইন 1946 ডিউরিং দ্য ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমরা সবাই জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল, বি.আর. আম্বেদকর সেখানে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিল। কিন্তু কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে 1946 এ কে ছিল, যিনি এই কনস্টিটিউশনটা তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল, তাই তো? সো দ্য অপশন ইজ অপশন এ বি.এন. রাও, অপশন বি বি.আর. আম্মি আয়েঙ্গার, অপশন সি কে.এম. মুম্বাইকর, অপশন ডি গোপাল ওয়াসি। এন্ড দ্য রাইট আনসার ইজ বি.এন. রাও। এই বি.এন. রাও এর ব্যাপারে একটুখানি বলে রাখি, এই বি.এন. রাও কিন্তু এখানে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হওয়ার আগে, এই ফ্রেমিং এর সময় উনি কিন্তু ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলের মেম্বার ছিলেন। আর যখন এই কনস্টিটিউশনটা ফ্রেম হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের কনস্টিটিউশনের অনেকগুলো বিষয় বিভিন্ন দেশ থেকে, আমরা সেখান থেকে তার ভালো জিনিসগুলো আমরা সেই কনস্টিটিউশন থেকে নিয়েছি। কখনো কানাডা, কখনো ইউএস, কখনো ইউএসএসআর, কখনো আয়ারল্যান্ড, এরকম জায়গা থেকে নিয়েছি, তাই তো? তো বি.এন. রাও কিন্তু উনি কখনো ইউএসএ গেছেন, কখনো কানাডায় গেছেন, কখনো আয়ারল্যান্ডে গেছেন, এবং গিয়ে ওখানকার যারা স্কলার্স, ওখানকার যারা জাজেস, ওখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি মেকার, তাদের সাথে মিট করেছেন। এবং তিনি কিন্তু আমাদের এই ইন্ডিয়ান কনস্টিটিউশনকে তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছেন। সো টুডেজ কোশ্চেন ওয়াজ, who was appointed as Assembly's constitutional advisor in 1946 during the framing of Indian Constitution? And the answer is B.N. Rao. Thank you and stay tuned for more.